আইএমএ কোনো দল, কোনো শাসক দল, বিরোধী দল কারুর সিস্টার অর্গানাইজেশন নয়। আইএমএ সরকারের পক্ষেও নয়, সরকারের বিপক্ষেও নয়। আইএমএর কাজ সরকার যখন ভালো কাজ করে দরকারে, যেমন আইলা থেকে ইয়াস, আমরা কোভিড, আমাদের ছেলেরা প্রাণপণ পরিশ্রম করেছে, সরকার যা যা এক্সপেক্ট করেছে আমরা করেছি। ঠিক সেরকম যখন সরকার ভুল করবে, আইএমএর কাজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া ভুল হচ্ছে। অভয়া আজকে সবাইকে দেখিয়ে দিয়ে গেছে কিভাবে স্পাইন ঠিক রেখে চলতে হয়, বিকজ হি ওয়াজ দ্য হুইসেল ব্লোয়ার অফ দি অর্গানাইজড ক্রাইম দ্যাট ওয়াজ প্রিভেইলড ইন দ্য প্রেমিসেস অফ দি আরজিকর। আরজিকর হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় তোলপাড় চলছে। প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ অনেকেই। বুকের আগুন মুখ ফুটে বেরিয়ে আসছে। আমার জীবনের আনহ্যাপি টিচার্স ডে। পুলিশ প্রশাসন একজন কি সিভিল ভলেন্টিয়ার নাকি একটা ধরে তারপরে আমাদের কাছে নাটক চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার শিক্ষক দিবসে কনভেনশনের আয়োজন করা হলো এনআরএস মেডিকেল কলেজে। মেডিকেল টিচাররা চিরকালই আমার ধার মতে খুব কনফিউজড। চিরকালের এই কনফিউশনের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন, হায়ার অ্যাডমিনিস্ট্রেশন এই সুযোগটা চিরকাল নিয়েছে। সো আমরা সবকিছু মেনে নিয়েছি, সবসময় যে ভালো লেগেছে বলে মেনে নিয়েছি তা নয়। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখার ডাকে এই কনভেনশনে আলোচনার বিষয়বস্তু ছিল স্বাস্থ্য ব্যবস্থায় অপরাধ ও দুর্নীতি বন্ধ করা। আইএম এর পশ্চিমবঙ্গ শাখার সভাপতি দিলীপ দত্ত থেকে শুরু করে ওই সংস্থার অ্যাকশন কমিটি প্রধান সৌরভ দত্ত সহ বিভিন্ন সরকারি হাসপাতালে দায়িত্বে থাকা বর্তমান ও প্রধান চিকিৎসকরা উপস্থিত ছিলেন সম্মেলনে। এখনো যারা ভোকাল হননি, এখনো যদি না হন, স্টুডেন্টদের সামনে আমরা দাঁড়াতে পারবো তো? এটা আমাদের ভাবার সময় হয়েছে যে আজ যদি আমি কথা না বলি, ক্লাসে যে আমি পড়াতে পারবো তো মাথা উঁচু করে? আমাদের হেলথ মিনিস্টার সূর্যকান্ত মিশ্র ছিলেন যখন, তিনি কিন্তু একটা কথা বলেছিলেন যে আমরা পলিটিক্স করি, আমরা জননেতা, আমাদের কাছে বহু রকম রিকোয়েস্ট আসে, আমরা আপনাদের বলবো, আপনি আপনার আইন মেনে যেটা করার যতটা সম্ভব সেটাই করবেন। প্রথম যে চেঞ্জ ওভার হলো, যেখানে ফার্স্ট গভর্নমেন্ট এলো 2011 থেকে 16, যে ধরনের হেলথে কাজ হয়েছে মারাত্মক কাজ হয়েছিল। কিন্তু তখন তারপর 16 সালে যখন নেক্সট বারে এলো, যারা হেলথে কন্ট্রোল করা শুরু করলো, তারা এমন ভাবে বোঝাতে শুরু করলো যেন এটা চিফ মিনিস্টারের সঙ্গে সকালবেলা ফোনে কথা হয়ে গেছে, এটা না করলে হবে না। সন্দীপ ঘোষের পর তার ঘনিষ্ঠ বলে পরিচিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দপ্তর। সেই বিরূপাক্ষকে নিয়েও এদিন ক্ষোভ ধরা পড়েছে ডায়মন্ড হারবারের মেডিকেলের অধ্যক্ষের কথায়। এক নম্বর হচ্ছে রিক্রুটমেন্ট, সেখানে টাকা খাওয়া হচ্ছে, প্রমোশন, সেখানে টাকা খাওয়া হচ্ছে, তারপরে হচ্ছে আমাদের ট্রান্সফার পোস্টিং, টাকা খাওয়া হচ্ছে। ইউনিভার্সিটি তো একটা টোটাল একটা মানে কি বলবো, এটা যেন টাকা খাওয়ার জন্যই তৈরি হয়েছে ইউনিভার্সিটিটা। কোশ্চেন আউট, কোশ্চেন গুলো অর্গানাইজড ওয়েতে বিক্রি হচ্ছে, মানে এন্ডলেস। আমাদের ওখানকার, আমি ডায়মন্ড হারবারের প্রিন্সিপাল, ওখানকার এমপি সাহেবের অফিসেও আমি বাই রাইটিংস দিয়েছি। এই সমস্ত জিনিসগুলো কতটা কি হবে বলা মুশকিল, কিন্তু এইগুলোর উপর এমফাসিস রাখা উচিত। কাউন্সিলের ওই যে বিরূপাক্ষ বিশ্বাস থেকে আছে, সেটা কি এথিক্স পড়াতে যায় বিভিন্ন মেডিকেল কলেজে। আমার কলেজে এথিক্স পড়াবে বলে একটা মেয়ের এসেছিল, আমি বলেছি আমার কলেজে ঢুকলে আমি ওর ঠ্যাং ভেঙে দেবো। আরজিকর হাসপাতালের ঘটনায় চিকিৎসক সমাজ যে কতটা ক্ষুব্ধ সেটাই দেখিয়ে দিল আইএম এর বৃহস্পতিবারের সম্মেলন। অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা।